আপনার সন্তান পার্কের রাস্তা চিনে, আপনার সন্তান সিনেমা হলের রাস্তা চিনে, আপনার সন্তান রসগোল্লা খাওয়ার জন্য বাজারের রাস্তা চিনে, কিন্তু মুসল্লির জন্য সালাতের জন্য সে মসজিদের রাস্তা চিনতে পারেনি। মা বোনদেরকে আমি বলবো, আপনাদেরকে বলতেছি, আপনারা মা বোনদের সালাতের দিকে লক্ষ্য করুন, তারা সালাত ঠিকভাবে আদায় করে না। আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন, আপনার ফুপু, আপনার খালা, তাদের সাথে যাবেন, মুসাফা করবেন, কথা বলবেন, এগুলো জায়েজ। ওই তাদেরই আপনি সালাতে দেখবেন যে কুকুরের মতো, আস্তাগফিরুল্লাহ, আমি অবশ্য এটা বলতে চাইনি, আসলে হাদিস বলতেছে যে কুকুরের মতো হাত বিছিয়ে দিয়ে সালাত আদায় করছে। কারণ ওরা আগ থেকে জেনেছে যে মহিলাদের সালাত আটো সাটোভাবে পড়তে হবে, যেন পর্দার কোনো খেলাফ না হয়, এই জন্য ওরা সালাত আদায় করছে। ও দেখবেন মাথা মাসাহা করতে জানে না, মাথা মাসাটা একটু শিখিয়ে দিবেন। অজু করে দেখবেন যে আগে ডান হাতে পানি না, আগে বাম হাত ধুচ্ছে। বুঝেন নাই কথা? এগুলো হচ্ছে ভুল। এই ভুলগুলোর একটু সংশোধন করে নেবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কতদিন থেকে সালাত আদায় করো এভাবে? উনি বলেছিলেন যে আমি 40 বছর থেকে এভাবে সালাত আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীর মধ্যে এসেছে। তো উনি বলছেন যে আরে 40 বছর না, তুমি যদি সারা জীবনে এভাবে সালাত আদায় করো তাহলে এটার নবীর নামাজ নিয়ে তুমি কবরে যেতে পারবে না। আপনার মা বোন এভাবে সালাত আদায় করছে, তাদেরকে কে সংশোধন করবে? ওই মসজিদের ইমাম, হুজুর, নাকি এখানকার বক্তা গিয়ে আপনার বউকে সংশোধন করবে? কে সংশোধন করবে? আপনাকে সংশোধন করতে হবে। তাদেরকে সালাতের বিষয়ে আপনি একটু গুরুত্ব দিবেন, কারণ এই বিষয়ে অনেক হাদিস এসেছে। আমি হাদিসের দিকে যাচ্ছি না, শুধুমাত্র সালাতের নির্দেশই আছে। মুরু আওলাদাকুম বিসসালাতি বিসাবআ ওয়া হুম বিসাবআ। তারা যখন 7 বছর বয়সে তাদেরকে নির্দেশ দাও তারা যেন সালাত আদায় করে। 10 বছর হলে তাদের উপর কঠোরতা আরোপ করো, প্রয়োজনে মৃদু প্রহার করো, তারপরেও তাদেরকে সালাত আদায় করাও। সালাতের প্রতি তুমি সালাতের জন্য তাদেরকে প্র্যাকটিস করাও। এখন যখন 25 বছর বয়স, তখন আপনি বলছেন এই তুই নামাজ পড়িস না কেন, যা নামাজ পড়ি আই, বলে না নামাজ পড়। তো নামাজ কেন পড়বে? আপনি তো এখানে বসে ওকে নির্দেশ দিচ্ছেন। বুঝেননি কথা না? আপনি যাচ্ছেন মাঠের দিকে, বাজারের দিকে, আর ওকে বলে যাচ্ছেন যে তুই মসজিদে যা। তাহলে ওই সন্তান মসজিদে যাবে? নিয়ম হলো সন্তান যখন 7 বছর হবে তখন থেকে তার এই আঙ্গুল ধরে, হাত ধরে মসজিদের দিকে নিয়ে যাবে। তবেই আপনার সন্তান সালাত শিখবে, তবেই সে মসজিদ চিনবে। আপনার সন্তান পার্কের রাস্তা ঠিক চিনে, আপনার রাস্তা এই ধরনের। এখানেও আমার মনে হয় অনেক মানুষ আছে, অনেক পরহেজগার ভাইরাও আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, দোয়া করি। অনেক পরহেজগার ভাইরাও আছেন যারা গল্প করেন যে কি করব বলেন তো, ওই বাড়িতে টিভি আছে, আমার বাড়িতে টিভি নাই, সময় অসময়ে তাদেরকে গিয়ে ডিস্টার্ব করে এবং সেখানে গিয়ে টিভি দেখে শুধু যন্ত্রণার কারণে। আমি পিস টিভি দেখাই, কিন্তু আমার বাড়িতে আমার সন্তানের জন্য টিভিটা কিনেছি। আপনার সন্তান ওই টিভিওয়ালা বাড়ি চিনে, আপনার সন্তান পার্কের রাস্তা চিনে, আপনার সন্তান সিনেমা হলের রাস্তা চিনে, আপনার সন্তান রসগোল্লা খাওয়ার জন্য বাজারের রাস্তা চিনে, কিন্তু মুসল্লির জন্য সালাতের জন্য সে মসজিদের রাস্তা চিনতে পারেনি। সুতরাং এর জন্য আপনি দোষার, আপনি হলেন মূল ব্যক্তি, মূল দায়ী। এই জন্য আপনি কোথায় বাড়ি সংশোধন করবেন? বাড়ি সংশোধনের কোনো খোঁজ নেই, আর বলতেছেন যা নামাজে যা। কিভাবে নামাজে যাবে? শোনেন, নামাজের বিষয়ে 2-1টা এখানে কথা বলতে হবে। সেটা হলো, আমি বলেছি ইসলাহুল বুয়ুত, পরিবারের সংশোধন। এখানে যারা আছেন তাদের মা বোনদেরকে আমি বলবো, আপনাদেরকে বলতেছি, আপনারা মা বোনদের সালাতের দিকে লক্ষ্য করুন, তারা সালাত ঠিকভাবে আদায় করে না। বিশেষ করে ওরা জোহরের নামাজ কোনোদিন ঠিকভাবে আদায় করে না। বুঝেননি কথা? আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন, আপনার ফুপু, আপনার খালা, যাদের সাথে যাবেন, মুসাফা করবেন, কথা বলবেন, এগুলো জায়েজ। ওই তাদেরই আপনি সালাতে দেখবেন যে কুকুরের মতো, আস্তাগফিরুল্লাহ, আমি অবশ্য এটা বলতে চাইনি, আসলে হাদিস বলতেছে যে কুকুরের মতো হাত বিছিয়ে দিয়ে সালাত আদায় করছে। কারণ ওরা আগ থেকে জেনেছে যে মহিলাদের সালাত আটো সাটোভাবে পড়তে হবে, যেন পর্দার কোনো খেলাফ না হয়, এই জন্য ওরা সালাত আদায় করছে। ও দেখবেন মাথা মাসাহা করতে জানে না, মাথা মাসাটা একটু শিখিয়ে দিবেন। অজু করে দেখবেন যে আগে ডান হাতে পানি না, আগে বাম হাত ধুচ্ছে। বুঝেন নাই কথা? এগুলো হচ্ছে ভুল। এই ভুলগুলোর একটু সংশোধন করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই সংশোধনগুলো নিয়ে আসা উচিত। সালাতের ব্যাপারে বলছিলাম যে সালাত আপনি ভুলভাবে এখন আপনার মা বোন আদায় করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কতদিন থেকে সালাত আদায় করো এভাবে? উনি বলেছিলেন যে আমি 40 বছর থেকে এভাবে সালাত আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীর মধ্যে এসেছে। তো উনি বলছেন যে আরে 40 বছর না, তুমি যদি সারা জীবনে এভাবে সালাত আদায় করো তাহলে এটার নবীর নামাজ নিয়ে তুমি কবরে যেতে পারবে না।
আপনার মা বোন যেভাবে সালাত আদায় করছে তাদেরকে কে সংশোধন করবে? ওই মসজিদের ইমাম হুজুর নাকি এখানকার বক্তা গিয়ে আপনার বউকে সংশোধন করবে? কে সংশোধন করবে? আপনাকে সংশোধন করতে হবে। সুতরাং সাবধান। এরকম এভাবে অনেকেই হজের মধ্যে গিয়েও ভুল করছেন, সেগুলো সংশোধন করা উচিত। পরিবারের সংশোধন বলতে যেটা বোঝায়, পরিবারকে কোরআন সুন্নাহর আলোকে যেন আপনি গড়তে পারেন, পরিবারকে কোরআন সুন্নাহর আলোকে যেন তাদেরকে আপনি উপস্থাপন করতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কিছু করতে পারে, এইভাবে আপনি চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবারে শান্তি ফিরে আসবে।